নিউট্রেলা বা নসিলা খেতে পছন্দ করে না এমন বাচ্চা আজকাল একদমই খুঁজে পাওয়া যাবে না। বাচ্চাদের তো চিনি খাওয়ানো একদমই উচিত না, সেজন্য আমি মধু দিয়ে ঘরেই খুব হেলদি ওয়েতে সুন্দর একটা নিউট্রেলা বানিয়ে দিলাম বাচ্চাদের, যেটা দোকান থেকেও এত মজা হয় যে বাচ্চাদের ঘরে হেলদি উপায়ে আপনারা এখন থেকে খুব অল্প খরচে বানিয়ে খাওয়াতে পারবেন। সেজন্য লাগবে আমার প্রথমেই 4টা সিদ্ধ ডিম, আর লাগবে কোকো পাউডার। চকলেট দিলেও হয়, তবে কোকো পাউডার একটু দিয়ে চকলেটটা একটু বেশি দিতে পারেন, যেমন ডার্ক চকলেটটা দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি কয়টা ফেরারো রোসার, খুব বেশি না, মাত্র এই 4টা ফেরারো রোসার দিয়েছি। এটার ভিতরে একটু নাট থাকে, এজন্য যে হ্যাজেলনাট যে নিউটেলাটা হয় না, ঠিক ওটার মতোই টেস্ট হবে। আর লাগবে দুধ, আর লাগবে হচ্ছে মধু। আপনারা মধু না দিয়ে চিনি দিতে পারেন, বাট চিনি খাওয়া তো ঠিক না, এই জন্য চিনির বদলে মধু দিয়েছি। মধু দিয়ে খুবই ভালো হয়েছে। আমার বাচ্চারা তো মধু দিয়েই খেতে পছন্দ করতেছে। এখন যদি আপনাদের বাচ্চারা পছন্দ করে মধু দিয়ে খেতে, তাহলে মধু দিয়ে বানাতে পারেন। এগুলো সব এখন একটা ব্লেন্ডারে ঢেলে দিব। ডিমগুলো একটু ছোট করে কেটে দিলাম যাতে খুব ভালো মতো ব্লেন্ড হয়। আর ডিমগুলো অবশ্যই খুব শক্ত করে সিদ্ধ করে নেবেন, মানে একদমই কুসুমটা যেন নরম না থাকে সেটা খেয়াল রাখবেন। একদম ড্রাই ড্রাই যেই সিদ্ধটা হয় না শক্ত করে, ওইটাই করতে হবে। তারপরে কোকো পাউডার আর হচ্ছে চকলেট 4টা দিয়ে দিলাম। চকলেটটা এখানে অ্যাভয়েড করতে পারেন, কোকো পাউডার দিলেই হবে, বা ডার্ক চকলেট দিলেও হবে। তবে বেশি ডার্ক চকলেট দিলে হবে কি, একটু তিতা হয়ে যেতে পারে অনেক বেশি, তখন চিনি লাগতে পারে বা মধু লাগতে পারে, তো সেই ক্ষেত্রে দিবেন না। আর এই যে এখানে লিকুইড দুধ দিচ্ছি, এখানে আমি নিয়েছি একদম গরুর দুধ, কোনো পাউডার দুধ না। পাউডার দুধ দিলেও হবে, তবে আমি গরুর দুধই ব্যবহার করেছি, এটাই ভালো হয়েছে। আর এই যে দিয়ে দিচ্ছি খাঁটি মধু, এটা ছিল বোধহয় খুব সম্ভবত সরিষার মধু। এটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো, যাতে পুরোটা মিষ্টি হয়, কারণ মিষ্টি না হলে তো বাচ্চারা খেতে চাইবে না। আর মধুর মিষ্টি খাওয়াটা কিন্তু হেলদি, সেজন্যই আমি মধু ব্যবহার করলাম। আর জাস্ট নাটের জন্য আমি 4টা ফেরারো রোজার দিয়েছি। এটার জন্য খুব বেশি মিষ্টি হয়নি, কারণ ফেরারো রোজার খুব বেশি মিষ্টি হয় না। আর চাইলে আপনারা একটু নাট গুঁড়া করে দিতে পারেন। আমার কাছে যেহেতু বাদাম ছিল না, তাই আমি ফেরারো রোজার দিয়েছি। এই দেখেন, ব্লেন্ড করার পরে এটা পুরাই একদম বাজারের নিউট্রেলার মতো হয়েছে, এবং স্বাদেও সেরকম। আর আমার ঘরে ছিল নসিলার আগের বোতল, সেটা বের করে ওটার মধ্যেই ঢেলে রাখতেছি। এই কাচের জারটার ভিতরে রেখে দিলে, ফ্রিজে রেখে আপনারা 1 মাস টানা খেতে পারবেন। আর যেহেতু প্রিজারভেটিভ দেওয়া নেই, খুব বেশি দিন খাওয়া যাবে না, এই জন্য 1 মাসের মধ্যেই শেষ করে ফেলবেন। আর অল্প অল্প করে বানাবেন। আমি এই 4টা ডিমের বানায়ে দেখেন 2টা জার হয়ে গেছে। নসিলার জার, দেশি নসিলা যেটা ছিল ওইটার জার ছিল, তো এটা একটা হয়েছে, আর একটা মানে 2টা পুরা ভরে গেছে। আর বাসার বাচ্চারাও তো খেয়ে খুব খুশি। এটা এত মজা হয় যে আর কিনে নিউটেলা বা নসিলা খাওয়াইতে হবে না ওদের, কারণ কি এই বাজারে জিনিস খাওয়া ঠিকও না। এটা খুবই হেলদি একটা খাবার হয়েছে, সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চারাও খুব পছন্দ করে খাবে, আর আপনাদেরও খরচ বাঁচবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাচ্চাদের সবসময় হেলদি খাবার খাওয়াবেন। আল্লাহ হাফেজ।